গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন একটা মানুষ ষড়যন্ত্রকারী। উনি আমাকে দেখেন পর্দার আড়ালে উনি আমাকে নিয়ে আসলো, বললো যে চল বাজার কইরা দিমু তোরে। বাজার করার কথা কইয়া কই নিয়ে যাইতেছে আমি নিজেও জানি না। আপনারা দেখেন কই নিয়ে যায়, নিজে আমার কই নিয়ে যাবে, নির্ঘাত আমার কর দেবে। এবার আমি বুঝতে পারছি, কারণ ওনার বাপসাপ দেখেই মনে হইতেছে যে উনি আমার কর দেবে। দেখুন রাস্তাঘাটে আমাদের সাভারে আপনাদের তো একটা নিউজ নেই, আমাদের সাভারে পাকিস্তান মিলে আগুন লেগে আজকে সকালবেলা খুব বিপর্যস্ত অবস্থা, গোডাউনটা রনসব হয়ে গেছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে, নিউজটা যাতে শুনতে পারে। লাগছে আজকে লাগছে পাকিস্তান মিলে, খুব খারাপ অবস্থা এখানে। এই যে পাকিজার এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে মানে মেন একটা ভুবন, কিন্তু গোডাউনে আগুন লাগছে। ওই পাশে ভুবন আছে আরও, ওই যে দেখতে পাচ্ছেন একটু সামথিং। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার দেন, সাপোর্ট দেন, তাহলে সেই জায়গায় সেই গন্তব্যস্থলে আপনাদের ভিডিও করে আপনাদের ইনশাল্লাহ দেখাবো। এই যে এটা হচ্ছে আরেকটা পাকিজার গোডাউন। পাকিজার মাসাল্লাহ দিলে অনেক বড় একটা ফ্যাক্টরি। তো একটা গোডাউনে আগুন ধরেছে, তো এই অনেক মাল ক্ষতি হয়ে গেছে, অনেক কিছুর ক্ষতি হয়ে গেছে। আগুনটা লেগেছে সকাল 8:30-এ, ঠিক আছে। তো আপনাদের কি বলবো, মানে মাঝখানে এখানে আমাদের অনেকজন শহীদ হয়েছিল। এই যে এই জায়গাটায় হয়েছিল ছাত্র আন্দোলনে, অনেক শহীদ হয়েছে আমাদের, অনেক ছাত্র আন্দোলন হয়ে এখানে শহীদ হয়েছে, অনেক ছাত্ররা শহীদ হয়েছে। দেখে রাখুন, জায়গাটা চিনে রাখুন। তো মূল কথায় আসি, আমি এত কথার মধ্যে মনে করেন আমারে কর দিয়ে দিল আমার বোনে, আমার এইভাবে করটা দেবে আমি জীবনে কল্পনা করতে পারিনি। আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ, তাহলে নেক্সট ভিডিওতে ওরে কর দেবো। কথা আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন আমাকে, তাহলে নেক্সট ভিডিওতে আমি ওকে কর দেবো ইনশাল্লাহ। করতে বলো যে লালটা না হলুদটা কাটটাই সাপোর্ট চায়। কি বলছে বুঝতে পারছেন আপনারা? আপনারা লালটাই চান না হলুদটাই চান না সবুজটাই চান, কাঠটাই চান, সেইটাই আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, তাহলে তাকে কর দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন সাভার আরিচা মহাসড়ক কত জ্যামের কারণে দেখেন কত সময় লাগতেছে আমাদের। দেখেন এত জ্যাম যদি থাকে, আমাদের আগের সরকারও মহান ছিল, এখনকার সরকারও মহান, কি আর কমু আপনি গো, কর কোনো ভাষা নাই, বুঝছেন। দেখেন জ্যামের লম্বা সিরিয়াল, দেখেন এই মাথাতে সেই ও কি করলো, দেখছেন কত বড় লম্বা সিরিয়াল জ্যাম। আমি জানি না নিয়ে যাইতেছে কই, দেখা যাইতেছে তো সুলতানের সামনে যাইতেছে। আই হাই রে, কাম তো মনে হয় সারছে রে, আই হাই আমার সারছে, আমার ভালো মতো। মানে যে ব্লগ করতেছে সবচেয়ে মজার ঘটনা, তার বাপের নাম সুলতান, এর জন্য আমি সুলতানেই যাবো। এই তো ভাই, এই তো ভাই, এই তো ভাই, আই হাই হাই হাই, দেখেন সুলতানের সামনে আইনা ব্রেক করছে, কামটা সারছে, কি আর কমু। দেখেন দেখছেন আপনারা সবাই, দেখেন দাঁড়েন বিল পেমেন্ট করেন। এই যে মহাসড়ক সুলতান, এই দেখেন এখানে নতুন একটা আউটলেট হয়েছে নিউ ওয়ার্কের, এটা শাকিব খানের মূলত একটা স্টোর, ঠিক আছে, এটা নিউ। তো আপনারা যারা যারা চাইবেন এখানে চলে আসবেন। নাও নাও নাও, তুমি নাও, তুমি নাও, নাও নাও। এই যে দেখেন আমাদের এখানে একটা হান্ড্রিয়ানের হাল্লা নিউ ইয়র্কের একটা আউটলেট ওপেন হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ইনশাল্লাহ ভিতরে যেও দেখাবো, আপনারা দোয়া করেন। হ্যাঁ, এই যে যাচ্ছে, যান 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 ম্যাডাম যান। দেখেন ম্যাডামে আমরা কেমনে চিবাই চুবাই খাইতে লেগে আইছি। আপনারা কমেন্ট করেন, বেশি বেশি করে কমেন্ট করেন, বেশি বেশি করে শেয়ার দিন, যাতে নেক্সট ভিডিওতে যাতে ম্যাডামরা আমি চিবাই চুবাই খাইতে পারি। আমাদের দর্শকরা এত খারাপ না, আমাকে চিবিয়ে খাবার
দেখছেন দেখছেন কাহিনী সুলতানে নিয়ে আসছে আমারে, দেখছেন আমার বাপের নাম দেখে এইখানে নিয়ে আসছে। কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। দেখেন আপনারা পুরা ভিডিও সহকারে প্রুফ রেখে দিলাম। দেখেন এইখানে অনেক সুন্দর একটা ম্যাডামের মেনু কার্ড দেখা শুরু করে দিছে। দেখছেন আমরা কেমনে করে কোটটা দিল, আপনারা সাক্ষী। যদি বাঁচাইতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন। দেখছেন উনি ভাইবা চিন্তা করে ফুল পাইতেছে না। এই যে দেখেন কে আমাদের খাওয়াইতে নিয়ে আসছে আজকে, আমাকে কে ট্রিট দিচ্ছে। এমনি খাবে। আজকে আমরা একটা নিউ আইটেম ট্রাই করতেছি আর কি। দেখেন আপনারা সপরিবারে আমন্ত্রিত। টাকাটা ফেরত দিয়ে আমার মহা অন্যায় হয়ে গেছে। মিথ্যা কথা, এই 40 টাকা দিয়ে সে আসছে সুলতান ডাইনে আমার খাওয়াইতে। আপনারা বিবেচনা করেন না তার আজকে কি দশা হবে। চলে আসছে আমাদের বোরহানি। এই দেখে কেমনে চিবাই চিবাই খায় দেখে। দেখেন আমি এখনও ওরে একটা প্রপোজাল দিলাম, সে আমাকে বলতেছে আমি তাকে নাকি ঘুষ খাওয়াইতে যাইতেছি। আপনারাই বলেন আমি কি ঘুষখোর? বলছি তাকে এখনো টাইম আছে, বল উঠে চলে যায়, নাহলে প্লেট মাজা লাগবে। এই যে প্লেটের সামনে আমি দেখাইছি ওই টাকা তার না, ওই টাকা তার না, ঠিক আছে? আরে ভাই ওই টাকা আমার, এই যে পারবে এই টাকা আমার, এই পার্স আমার। এই যে খাবার দিয়ে গেছে, এখন দেখেন তার কাছে শুনেন তাই সে কি বলতে চাচ্ছে। তুমি কি এখনো বলো পেমেন্ট করতে পারবা না আমি উঠে যাব? খাবার আইছে। এই দেখেন 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 আমার টাকা কিন্তু আমি নিয়ে নিছি তার থেকে। চিন্তা করেন তার প্লেটে সে নিতেছে, আমার প্লেট দেখেন পুরা খালি, দেখছেন? দেখেন আর তার প্লেট দেখেন। মরিচ কিন্তু পুরোটা খাইতে হবে, মরিচ নিচে মরিচ কিন্তু পুরোটা খাইতে হবে। মাশাআল্লাহ অনেক ভালো একটা সেন্ট বেরোয়েছে। কি কাচ্চির থেকে এটা ভালো লাগতেছে, আমার কাছে এইটা ভালো লাগে। আচ্ছা সে খাইতেছে। এই যে দেখেন সে আবার বলে সে কিচ্ছু খায় না খায় না খায় না, এখন আবার সে ফিরনি নিয়ে বসছে। চাইছিল জর্দা, বুঝছেন? দেখেন সে কিভাবে খায়। তার নাকি এগুলি আপনি যদি এক বস্তা ওয়াইনা দেন তার মন আপনি ভরাইতে পারবেন না। তাকে আমি শর্ত দিচ্ছি, বুঝছেন? আপনি ফিরনি খাবে না পানি খাবে। দেখেন সে পানিটা পর্যন্ত ধরে নেই, সে ফিরনি খাবে। কেমন কেমন টেস্ট? মজা বলার বাইরে। তুমি আরেকটা খাবা? আমি তোমাকে আরেকটা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে খাও। তুমি যদি খাও এখানে টাইম লিমিট করা থাকবে, তুমি যদি সেই টাইমে খাইতে পারো আচ্ছা খাও, তোমার আমি আরেকটা দিব, খাও। দেখেন দেখেন সে বলতেছে আমার আবার পোজ নিয়ে দিতে, শুনেন? দেখছেন দেখছেন পাগল হয়ে গেছে। অবশ্য থালা বাসন মাজার কথা ছিল। এই যে দেখেন আমি বাঁচাই দিছি। এখানে আসো একটু। দেখছেন? আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এই পর্যন্তই।